नमस्कार बंधुरा आशास कुकुके सबाइके स्वागत। बंधुरा आज के आमी पटलेर एकटा दारुण रेसिपि निये चले एसेछि, सेटा तोमादेर साथे शेयार करछि। एखन कि हयेछे एकघेयेमी पटल खेये खेये आर भालो लागछे ना, अनेक दिन धरेई पटल खेये जाच्छि किन्तु आर पटल खेते इच्छे करछे ना। तार जोन्नो पटलेर एकटा दारुण स्वादेर रेसिपि तोमादेर साथे शेयार करछि। जोदि पटल खेते भालो ना लागे कारो तखन एइभाবে किन्तु तोमरा बानिये निते पारबे। तार जोन्नो देखो एखाने आमी 8टा पटल निয়েছি আর পটলগুলোকে আগে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর একটু করে কিন্তু লম্বা লম্বা করে খোসা রেখে দিচ্ছি। এইভাবে পটলগুলো কিন্তু কেটে নেব সবগুলোই। আর সত্যি কথাই কি পটল খেয়ে খেয়ে সবাই বিরক্ত হয়ে গেছে, বলছি একটু নতুনভাবে রান্না করো পটলের, তাহলে খেতে হয়তো ভালো লাগবে। তাই আজকে তোমাদের সাথে এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। পটলগুলো সব কেটে নেওয়ার পর দেখো পটলগুলো আমি এক একটা পটল থেকে 3 পিস করে কেটে নিচ্ছি। এইভাবে পটলগুলো কিন্তু কেটে নেব সবগুলোই। তবে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু তোমরা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে। দেখো সবগুলো পটল কাটা হয়ে গিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এরপরে দেখো একটা বড় সাইজের আলু নিয়েছি। এই একটা আলুতেই কিন্তু আজকের আলু পটলের রেসিপিটা হয়ে যাবে। তার জন্য আলুগুলো দেখো আমি এইভাবে কেটে নিচ্ছি, মোটামুটি একটা সাইজ করে আলুগুলো কেটে নিচ্ছি। খুব একটা বড় না, খুব একটা ছোটও না, মাঝারি সাইজ করে আলুগুলো ছোটো ছোটো টুকরো করেই কেটে নিলাম। দিয়ে তারপরে বাটিতে নিয়ে এবার আলু পটল সবগুলো কিন্তু আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। আলুর বাটি সরিয়ে রেখে দিয়েছি। আর এবার দেখো পটলের মধ্যে অল্প একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে পটলগুলোকে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে তারপর পটলগুলো রান্না করলে বেশ সুন্দর রান্না হয় আর গায়ে তেল কিন্তু ছিটে আসবে না। মাখানো হয়ে যাওয়ার পর দেখো একটা ছোটো মিক্সি জার নিয়েছি, তার মধ্যে অল্প একটু আদা দিলাম। আর এই দেখো একটা টমেটো ছোটো ছোটো করেও কেটে নিয়েছি। আর দুটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের মতো করে দেবে। এবার এগুলোকে পেস্ট করে নেব। তারপর দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে। আর এই দেখো বাটিতে দেখো খুবই অল্প মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা শুকনো কড়াইয়ে দিয়ে আগে হালকা করে ভেজে নিচ্ছি। এই মুগ ডাল দিয়ে কিন্তু আজকে পটলের রেসিপিটা বানাবো, ভীষণ সুস্বাদু হবে খেতে। আর সবাই কিন্তু বেশ মজা করেই খাবে, কেন এই মুগ ডাল দিয়ে পটলের রেসিপিটা অসম্ভব সুন্দর হয়। আর দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু খুব একটা বেশি নেই, অল্প একটু ডালই নিয়েছিলাম, নিয়ে তারপরে ভেজে নিলাম। ভাজা কিন্তু হয়ে গেছে। এবার এটা আমি একটা বাটিতে দেখো ঢেলে নিয়েছি। এবার এটা রেখে দিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি তেলটা একবারেই দিয়ে দিলাম, এই তেলে কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। এবার তেলটা আগে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা দেখো এবার গরম হয়ে এসেছে, তখন কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দেওয়ার পর আর এর মতো অল্প একটু সামান্য লবণ দিয়ে এবার নাড়াচাড়া করে আলুগুলোকে বেশ সুন্দর করে ভেজে নেব। আর দেখতেই পাচ্ছ তেলটা আমি কতটা দিয়েছি। এই তেলে কিন্তু আজকে আমার পুরো রান্নাটা হয়ে যাবে, খুব একটা বেশি তেলও লাগে না, এই তেলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আমি তার জন্য একবারে কিন্তু তেলটা দিয়ে দিয়েছি। আর এইভাবে নাড়াচাড়া করে আলুগুলো দেখো বেশ ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর করে দেখো আলুগুলো ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে তুলে নিলাম। তুলে নেওয়ার পর এবার ওই তেলের মধ্যেই যে পটলগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিলাম। আর এই লবণ হলুদ মাখিয়ে রাখার জন্য গায়ে কিন্তু একটু তেল ছিটে আসবে না। আর পটলগুলো ভাজতেও বেশ সুবিধে হবে, নরম হয়ে যাবে। নাড়াচাড়া করে গ্যাসের হিটটা কমিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো। ততক্ষণে আমি এবার একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা দেখো বাটিতে অল্প কিছুটা জল নিয়েছি, তার মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো হাফ চামচ, বেশি মশলা না, সবগুলো হাফ চামচ করে দিয়ে দিচ্ছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। সব মশলা এইভাবে জলে গুলে নিলাম। এইভাবে মশলাটা গুলে রাখলে বেশ রান্নার কালারও ভালো হয়, টেস্টও ভালো হয়। আর এদিকে যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর দেখো জলে কতটা সাদা হয়ে গেল, মানে ডালে প্রচুর নোংরা থাকে, তাই 2-3 বার জল পাল্টে পাল্টে এটাকে ধুয়ে নেব। দেখো ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি পটলটা কেমন ভাজা হয়েছে। পটলটা কিন্তু খুব একটা এখনও ভাজা হয়নি, তাই আরও একটু নাড়াচাড়া করে পটলটা বেশ সুন্দর করে ভেজে নেব। আর ঢাকা দিয়ে ভেজেছিলাম, তার জন্যই দেখো বেশ তাড়াতাড়ি নরম হয়ে গেছে, সুন্দর হয়েছে। পটলটা দেখো বেশ ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবেও না, এইরকমই যখন ভাজা হয়ে যাবে তখনই কিন্তু তুলে নিতে হবে। এবার দেখো যে তেল আছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, আর একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর গরম মশলা দিয়ে দিলাম একটা এলাচ, একটা লবঙ্গ, আর অল্প একটু দারচিনি, আর অল্প একটু দিয়ে দিলাম হিং। যেহেতু নিরামিষ রান্না করব তার জন্য একটু হিং দিলাম, বেশ হিং দিলে টেস্টটা খুব সুন্দর হয়।
এইবার যে টমেটো আর আদা আর লঙ্কা পেস্ট করলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এই পেস্টটা আগে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে আদা টমেটো এগুলো কাঁচা গন্ধ চলে যায়। গ্যাসের হিটটা কিন্তু লোয়ে রেখেছি, লোয়ে রেখে নাড়াচাড়া করে অল্প একটু সময় ধরে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো অল্প একটু সময় নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখানে কিন্তু ভাজা হয়ে গেছে, আদা টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এবার ওর মধ্যে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে এটা আমি কিন্তু এটাও ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তার জন্য এবার গ্যাসের হিটটা কিন্তু একদম লোয়ে করে দিব। লোয়ে করে দিয়ে তারপরে ঢাকা দিয়ে এটা 1 মিনিট রেখে দেব, তাতে কিন্তু মশলাটা খুব সুন্দর কষানো হবে। 1 মিনিট পর ফিরে আসলাম। দেখো মশলা কালার কিন্তু খুব সুন্দর হয়েছে। আর মশলাটা এইরকম ঢাকা দিয়ে কষাবে, বেশ সুন্দর কষানো হবে আর রান্নার টেস্টও বেশ ভালো হয়। তাই মশলাটা ঢাকা দিয়ে কষিয়ে নেবে, তোমরা অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে কষাবে, তাহলে খুব সুন্দর কষানো হবে। আরও একটু সময় নিয়ে নাড়াচাড়া করে মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর তারপরে যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম ধুয়ে, সেইটা দিয়ে দিলাম। আর এবার ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। আলু আর মুগ ডাল নাড়াচাড়া করে তারপরে এতে কিছুটা জল দিয়ে দেব। জল দিয়ে তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। জলটা আমি এইরকমই দিলাম আগে, পরে লাগলে আবার দেব। প্রথমে অল্পই জল দিলাম আর এখনই আমি কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এইবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো হিটে রেখেই এটা ফুটিয়ে নেব, যাতে ডালটা অনেকটা সেদ্ধ হয়। তার জন্য 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আর দেখো এখানে কিন্তু ডাল পুরো সেদ্ধ হয়নি, মানে প্রায় 80%ই সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলটা দেওয়ার পর আবারও জল দিয়ে দেবো কিছুটা, যেহেতু ডালটা আরও একটু সেদ্ধ হতে বাকি আছে। আর পটলটা পরে দিলাম, যেহেতু পটল সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না, ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তার জন্য এখন পটলটা পরে দিলাম। এইবার 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে মিষ্টি হবে না, তবে রান্নার টেস্টটা খুব সুন্দর হবে। যেহেতু নিরামিষ রান্না, চিনি দিলে একটু বেশ টেস্ট সুন্দর হয়। আবারও 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপরে 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট পর ফিরে আসলাম। দেখো এইবার কিন্তু ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মানে ডালটা পুরো একদম গলে জল হয়ে যাবে না, সেদ্ধ হবে অথচ একটাই থাকবে। এই রকম থাকলে বেশ মুগ ডাল দিয়ে পটলের রেসিপিটা বেশি ভালো লাগবে। আলুটা একদম গলে নরম হয়ে গেছে, বেশ সুন্দর সেদ্ধ হয়েছে। এবার সবশেষে আমি 1/2 চামচ ঘি দিয়ে দিচ্ছি, তাহলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এখানে কিন্তু মুগ ডাল দিয়ে আমার আলু পটলের রেসিপিটা হয়ে গেল। ভীষণ সুস্বাদু হয় এটা ভাতের সাথে, রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর একঘেয়েমি পটল খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেলে এইভাবে কিন্তু তোমরা অবশ্যই রান্না করে দেখতে পারো। ঢাকা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য রেখেছিলাম, 2 মিনিট মতো রেখেছিলাম, খুব বেশি না। তারপরে আমি কিন্তু গরম গরমই সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, ভীষণ টেস্টি হয়েছিল বন্ধুরা। তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে দেখো। আর আজকের আমার এই আলু পটল মুগ ডাল দিয়ে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এখনকার বন্ধুরা হাইপ অপশান আছে, হাইপ অপশানেও কিন্তু তোমরা অবশ্যই ক্লিক করে দিও। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।